আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 106 পৃষ্ঠার এই একক কাজ 3টা আমরা করব। দেখো, একক কাজের 1 নম্বরে কি বলেছে, ABC ত্রিভুজাকৃতির একটি জমির AB ও AC বাহুকে DE রেখা এমনভাবে সেট করে যেন AB/BD সমান AC/CE হয়। ত্রিভুজ DBC আকৃতির জমির ক্ষেত্রফল 10 বর্গ মিটার হলে ত্রিভুজ BEC এর ক্ষেত্রফল কত? দেখো, আমরা প্রথমে চিত্রটা এঁকে নেব। দেখো, প্রথমে কি বলেছে, ABC আকৃতির একটি ত্রিভুজ। তাহলে দেখো, এখানে আমরা ABC আকৃতির একটা ত্রিভুজ আগে এঁকে নেব আমরা। এই তো, দেখো, এই তো আমি ত্রিভুজটা এঁকে নিলাম এবং এর নাম দিয়ে দিলাম ABC। দেওয়ার পরে দেখো, এখানে আমাদের কি বলেছে, ABC আকৃতির একটি জমির AB ও AC বাহুকে DE রেখা এমনভাবে ছেদ করে যেন AB/BD সমান AC/CE হয়। অর্থাৎ আমাদের এখানে BC রেখার সমান্তরাল করে এখানে একটা রেখা অঙ্কন করতে হবে এবং BC রেখার এই রেখাটা সমান্তরাল হলেই কেবল আমাদের এখানে যে শর্তটা দেওয়া আছে, দেখো, AB/BD সমান AC/CE, এই শর্তটা তখনই পূরণ করবে যখন এই BC রেখার সমান্তরাল আমাদের এই DE রেখাটা হবে। এখানে আমি রেখাটা অঙ্কন করে দিচ্ছি। দেখো, সমান্তরাল করে অঙ্কন করতে গেলে আমাদের এখানে একটা কোণ অঙ্কন করতে হবে, আর এখানে আমি একটা ধরে নিলাম। দেখো, এখানে আমরা একটা কোণ অঙ্কন করব যে কোনো মাপের। পর এই একই মাপ নিয়ে আমি এইখানে আবার আরেকটা কোণ অঙ্কন করব। এবার আমি এই যে কোণের মাঝখানের মাপটা নেব। দেখো, এই যে মাঝখানের মাপটা নিলাম। এই মাপ নিয়ে এখান থেকে আমি একটা বৃত্তচাপ আঁকবো। যে আঁকার পর এটাকে আমি যোগ করে দেবো। দেখো, আমার বিন্দুটা কিন্তু এখানে নিয়েছিলাম, এর নাম দিয়ে দেবো আমরা DE। দেখো, কিভাবে সমান্তরাল সরল রেখা আঁকতে হয়, একটি রেখার সমান্তরাল করে আরেকটি রেখা আঁকতে হয় সেটা কিন্তু আমরা দেখে দিলাম। এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করলাম, তার মানে এই BC রেখার সমান্তরাল হচ্ছে DE। এখন দেখো, আমরা যদি একটু বইয়ের দিকে লক্ষ্য করি, এখানে বলেছে AB/BD সমান AC/CE হয়। এই শর্তটা তখনই পূরণ করবে যখন এই BC রেখার সমান্তরাল আমাদের DE হবে। দেখো, এখানে আমরা শুরুতেই লিখব ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুকে DE রেখা এমনভাবে ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুকে DE রেখা এমনভাবে ছেদ করেছে যেন AB/BD সমান AC/CE হয়। দেখো, এটা কিন্তু আমরা তখনই লিখতে পারবো যখন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ দেখো, এই এই শর্তটা আমরা তখনই লিখতে পারবো যখন একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ দেখো, যে সরল রেখা, এই যে BC রেখার সমান্তরাল হচ্ছে DE সরল রেখা, এই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই যে AD/BC
বিডি সমান হচ্ছে এই ইস টু ইসি। তাহলে আমরা দেখো এখন লিখতে পারি অতএব অতএব ডিই সমান্তরাল, এই যে আমি দুটো দাগ দিলাম এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, সমান্তরাল হচ্ছে বিসি। যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং ত্রিভুজ ডি বিসি ও ত্রিভুজ বিইসি উভয়ের ভূমি হচ্ছে বিসি। দেখো আমরা যদি এখানে চিত্রটা লক্ষ্য করি, এখানে আমাদের কোনাকুনি আমরা যোগ করে দেব। এখানে দেখো বি আর ইটা যোগ করব এবং ডি আর সিটা আমরা যোগ করে দেব। দেখো যোগ করার পরে দেখো এখন এখানে আমাদের যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং ডিবিসি আমাদের ডিবিসি। দেখো আমি একটু দেখাচ্ছি, এই হচ্ছে আমার ডি, এই যে ডিবিসি, এই হচ্ছে আমার এই ত্রিভুজটা ডিবিসি এবং হচ্ছে বিইসি এবং হচ্ছে বিইসি আর হচ্ছে এই ত্রিভুজটা, এই যে দিক থেকে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের ভূমি হচ্ছে একই বিসি। দেখো এই ত্রিভুজের ভূমিও হচ্ছে আমার বিসি, আবার এই ত্রিভুজের ভূমিও হচ্ছে বিসি। তাহলে দেখো আমাদের ইবিসি এবং বিইসি ত্রিভুজের উভয়েরই ভূমি হচ্ছে আমাদের বিসি। যেহেতু একই ভূমির উপর দুইটা ত্রিভুজ যখন একই ভূমির উপর অবস্থিত হয় তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। অর্থাৎ কোনো দুটি ত্রিভুজের যদি একই ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে, দেখো একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে ওই সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয়। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল। দেখো আমরা যদি আবার একটু বইয়ের দিকে লক্ষ্য করি, বই দেখো এখানে কিন্তু আমাদের ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। তাহলে দেখো ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফলও কিন্তু আমাদের 10 বর্গমিটারই হবে। তাহলে এখানে আমরা দেখো এই ডিবিসি এর ক্ষেত্রফল বইয়ে দেওয়া আছে 10 বর্গমিটার, তাহলে আমাদের ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফলও 10 বর্গমিটার হবে। সুতরাং তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ বিইসি
এর ক্ষেত্রফল সমান হচ্ছে 10 বর্গ মিটার। 10 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব একক কাজের 2 নম্বরে। দেখি একক কাজের 2 নম্বরে কি বলেছে। ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমি বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এ বি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এই ইস টু সিই সমান 3:2 এবং বিডি সমান 2 মিটার হলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা এটা করব। দেখো একক কাজের 2 নম্বরটা করার জন্য আমি এখানে চিত্রটা এঁকে নিয়েছি। আমরা পূর্বের মতো করে করব। দেখো আগে এখানে আমি লিখে নিচ্ছি দেওয়া আছে, দেখো আমরা যদি বই একটু লক্ষ্য করি, এখানে আমাদের কী কী দেওয়া আছে। বিডি সমান 2 মিটার এবং এই ইস টু সিই সমান হচ্ছে 3:2। এটা আমরা এখানে লিখে নেব। দেওয়া আছে হচ্ছে বিডি সমান হচ্ছে 2 মিটার এবং এই ইস টু সিই সমান হচ্ছে 3:2। এই হচ্ছে আমাদের দেওয়া আছে। এবার দেখো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ বিসি সমান্তরাল ডি ই। দেখো মাঝখানে এটা কিন্তু সমান্তরাল চিহ্ন এবং আমরা কিন্তু পূর্বের অর্থাৎ 1 নংয়েও কিন্তু আমরা দেখিয়েছিলাম এই বিসি এবং ডিই রেখাটা সমান্তরাল। আমরা যদি এই থিওরিটা অ্যাপ্লাই করি, থিওরিটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। আমি আবারও বলছি, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো এডি ইস টু হচ্ছে বিডি। আমি এখানে একটু কোনায় একটু রাগ করে দেখাচ্ছি। অর্থাৎ আমরা এখানে দেখো আমি এখানে একটু দেখে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। অর্থাৎ আমরা লিখতে পারি এডি ইস টু হচ্ছে বিডি সমান এই ইস টু হচ্ছে ইসি বা সিই। আমরা এটাও লিখতে পারি। আবার দেখো এটার পরিবর্তে আমরা এভাবেও লিখতে পারি এ বি ইস টু বিডি সমান এসি ইস টু হচ্ছে এই। আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, কিন্তু আমরা কিন্তু এখানে এটা লিখব। যেহেতু এই ত্রিভুজে দেখো সমান্তরাল রেখা দুটি সমান্তরাল আছে, তাই এই সমান্তরাল সরল রেখা ত্রিভুজের অপর বাহুদ্বয়কে দেখো ত্রিভুজের এটা যদি একটা বাহু হয়, এই তৃতীয় বাহু হয়, এই বাহুর অপর বাহু হচ্ছে এই 2টা বাহু। অর্থাৎ এই 2টা বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এডি ইস টু বিডি সমান হচ্ছে এই ইস টু সিই। দেখো আমরা লিখে নিলাম, যেহেতু এই বাহুর অপর দুইটা এই রেখা ডিই এবং বিসি রেখা হচ্ছে সমান্তরাল এবং অপর বাহু দুটা হচ্ছে একটা হচ্ছে এ বি এবং এসি, তাই আমরা লিখতে পারি এডি ইস টু বিডি সমান এই ইস টু সিই। কেননা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। দেখো সমান অনুপাতে বিভক্ত করেছে। এখন এখান থেকে আমরা লিখতে পারি, বা যেহেতু অনুপাত মানে হচ্ছে ভাগ, আমরা লিখতে পারি এডি বাই হচ্ছে বিডি সমান এই বাই হচ্ছে সিই, বা এডি বাই হচ্ছে, দেখো বিডির মান এখানে আমাদের দেওয়া আছে 2 মিটার সমান, দেখো এখানে আমরা এই অনুপাতটাকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারি এই
বাই হচ্ছে সিই সমান হচ্ছে 3/2। তাহলে এই বাই সিই সমান আমরা এখানে লিখতে পারি 3/2। এবার আমরা আর গুণ করব এই এডির সাথে 2 গুণ এবং 3 আর 2 গুণ, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এডি সমান 3 ইন্টু 2, বা এডি সমান দেখো 3 আর 2 গুণ করলে 6 হয় এবং এই দুইটা অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। দেখো 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, সুতরাং এডি সমান হচ্ছে 3। দেখো আমরা যদি বই একটু লক্ষ্য করি, আমাদের বইয়ে কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এই এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। এখানে আমাদের দেখো এই যে বিডিটা দেওয়া আছে, এই যে বিডিটা হচ্ছে 2 মিটার দেওয়া আছে এবং আমরা এডিটা এখানে বের করলাম, এডিটা আমরা বের করেছি 3 মিটার, অর্থাৎ এডি আর বিডি যোগ করলে আমরা এবি পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এবি সমান হচ্ছে আমরা লিখতে পারি, চিত্র দেখে দেখো লিখতে পারি এডি যোগ হচ্ছে বিডি। তাহলে এখানে আমরা এবির পরিবর্তে লিখব এডি যোগ হচ্ছে বিডি। দেখো এডির মান আমরা 3 বের করেছি এবং বিডির মানটা আমাদের 2 মিটার দেওয়া আছে, সমান 3 আর 2 হচ্ছে 5 মিটার। তাহলে দেখো এবির মানটা আমরা পেয়ে গেলাম, এবির বাহুর মানটা হচ্ছে আমাদের 5 মিটার, অর্থাৎ এই যে এবি বাহু, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 মিটার। এবার দেখো আমাদের এখানে কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, যেটা আমরা বের করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব একক কাজের 3 নংয়ে। দেখো একক কাজের 3 নংয়ে কি বলেছে, ত্রিভুজ এবিসিএ এ কোণ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সিই, এডি এর সমান্তরাল এবং বিডি ইস্টু ডিসি সমান 3:2, এই সমান 10 মিটার হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করে। এটার জন্য এখানে কিন্তু আমাদের চিত্র দেওয়া আছে, আমরা এই চিত্র অনুযায়ী করব। দেখো তাহলে এবার আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারে দেখো প্রথমে কি এবিসি ত্রিভুজের এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। দেখো আমরা এখানে একটা এবিসি একটা ত্রিভুজ আঁকবো। এখানে দেখো আমি চিত্রটাকে এঁকে নিচ্ছি। এই যে আমার হচ্ছে রেখাটা আমি একটু বড় নিয়ে ফেলেছি। আচ্ছা না, এখানে আমি এটা হচ্ছে এ বি সি এবং এই এ কোণের সমদ্বিখণ্ডক আমি এখানে আপাতত কলম দিয়ে এঁকে দিলাম। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই এ কোণটাকে সমান 2টি ভাগে ভাগ করেছে এবং এই সমদ্বিখণ্ডকটা বিসি রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এই এডি রেখার সমান্তরাল করে এখানে আমাদের একটা রেখা অঙ্কন করতে হবে। আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখো এদিকে একটু বাড়িয়ে দিচ্ছি। এই তো আমার সমান্তরাল, এটার আমি নাম দিয়ে দিলাম ই। দেখো এই তো আমার এই যে বইয়ের এই চিত্রটাই কিন্তু আমি এখানে এঁকে নিলাম। এখানে কিন্তু দেখো আমি যদি বইয়ে যদি তোমাদের একটু দেখাই, এখানে কি বলেছে এবিসিএ এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি রেখা, এ কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই এ কোণটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করার পরে এই যে সমদ্বিখণ্ডক রেখাটা সেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার সিই এডি এর সমান্তরাল, অর্থাৎ এডি এর সমান্তরাল করে আমরা সিই রেখা অঙ্কন করব। আমরা জানি দুটি রেখা কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের বাহুকে অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ দেখ সিই রেখার বিপরীত বাহু হচ্ছে বিই এবং হচ্ছে বিসি। আবার আমরা বলেছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করা, অর্থাৎ এখানে আমরা দেখো লিখতে পারি এ বি, এই যে এ বি ইস্টু এ বি ইস্টু হচ্ছে এ ই সমান হচ্ছে বিডি ইস্টু হচ্ছে সিডি বা ডিসি। এটা কিন্তু আমরা এই যে এই রেখাটা সমান্তরাল হওয়ার কারণেই আমরা কিন্তু এটা লিখতে পারি। আমরা কিন্তু এই 1 আর 2 নংয়েও কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করেছিলাম। এখন দেখো আমরা মূল এসে চলে যাব। তাহলে দেখো এখন আমরা এখানে লিখতে পারি 3 নং
এ বি সি এর সমদ্বিখণ্ডক, আমি এখানে লিখছি এ বি সি ত্রিভুজ এ বি সি এর সমদ্বিখণ্ডক এডি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো এখানে কি বলা আছে, সি ই কমা এডি এর সমান্তরাল, এডি এর অর্থাৎ দেখো এই যে সিই রেখাটা এই এডি রেখার সমান্তরাল, এবং আমরা দেখো যেটা এর বই আমাদের এখানে দেওয়া আছে যে বিডি ইস্টু ডিসি সমান হচ্ছে 3:2, এবং আমরা এখানে লিখতে পারি বিডি ইস্টু ডিসি সমান হচ্ছে 3:2, কমা এই সমান হচ্ছে 10 মিটার। দেখো এটাও কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, এই সমান হচ্ছে 10 মিটার। আবার এখানে কিন্তু দেখো সিইটা এডি এর সমান্তরাল, এটাও কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখতে পারি দেওয়া আছে সিই সমান্তরাল হচ্ছে এ ডি, অর্থাৎ এই যে সিই রেখাটা এডি এর সমান্তরাল। যেহেতু এই রেখাটা সমান্তরাল, সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু এই রেখাটা সিই রেখাটা এডি রেখার সমান্তরাল, তাহলে আমরা এই সিই রেখার, আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ সিই রেখার বিপরীত বাহু হচ্ছে বিই এবং বিসি, এই বিই এবং বিসি রেখাকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ আমরা লিখতে পারি এ বি ইস্টু এই সমান হচ্ছে বিডি ইস্টু ডিসি। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এ বি ইস্টু এই সমান হচ্ছে বিডি ইস্টু হচ্ছে ডিসি। এবার তাহলে আমরা দেখো মান বসাবো এখানে, এ বি ইস্টু হচ্ছে দেখো এ এর মান হচ্ছে আমার 10, এখানে আমি 10 লিখে দিলাম। আবার দেখো বিডি ইস্টু ডিসি হচ্ছে 3:2, অর্থাৎ বিডি ইস্টু ডিসির পরিবর্তে আমি লিখতে পারি 3:2। বা অনুপাত মানে ভগ্নাংশ বা ভাগ আকারে আমরা লিখতে পারি এ বি বাই 10 সমান হচ্ছে 3/2। এবার আমরা আড়াআড়ি গুণ করে দেব, আড়াআড়ি গুণ করলে দেখো এখানে লিখতে পারি আমি 2 ইন্টু এ বি সমান হচ্ছে 3 × 10, বা এ বি সমান দেখো 3×10 = 30, এবং এই পাশে দুইটা যেহেতু গুণাকারে আছে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সুতরাং এ বি সমান হচ্ছে দেখো আমরা যদি কাটাকাটি করি 15 × 30 15। তাহলে দেখো এ বির মানটা আমরা পেয়ে গেলাম, এ বির মানটা হচ্ছে আমাদের 15 মিটার। এবার দেখো আমরা বইয়ে যদি যাই, এখানে কিন্তু বলেছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই যে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এই এ বি এটার মান হচ্ছে আমাদের 15 মিটার। এবার যদি আমার চিত্রটাতে দেখি যে এ বি এখান থেকে এই পর্যন্ত আমার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।